নমস্কার, আমি 2022 টেট পাস একজন বিশেষভাবে সক্ষম হবু শিক্ষক। 3টে বছর আমাদের বসিয়ে রাখা হয়েছে। 3টে বছর পর আমাদের সরকার আমাদের ভ্যাকান্সি জানিয়ে দিয়েছেন। মাত্র 13,421টি শূন্য পদ আমাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের এই সামান্য শূন্য পদে আমাদের প্রত্যেকে আমরা চাকরি পাবো না। যদিও আমরা ইন্টারভিউতে ভালো নাম্বার তুলি, 10-এ যদি 10 পাই, তবু মেরিট লিস্টে আমাদের নাম আসবে না। আর আমাদের বিশেষভাবে সক্ষমদের মাত্র 3% সংরক্ষিত রেখেছে। এই 3% যদি সংরক্ষিত রাখে তাহলে আমরা প্রত্যেকে চাকরি পাবো না, আমাদের মধ্যে কম্পিটিশন বেড়ে যাবে। তো আমি সরকারের কাছে করজোড়ে নিবেদন করব, প্লিজ আমাদের 4% সংরক্ষিত করুন। প্লিজ মমতাময়ী, আমাদের মুখ্যমন্ত্রী দয়াশীল, প্লিজ আপনার কাছে আমার করজোড়ে নিবেদন, আমাদের সংরক্ষিতটা 4% করুন, ভ্যাকান্সিটা বাড়ান, অন্তত 25 থেকে 30,000 ভ্যাকান্সি বাড়ান প্লিজ। আমরা প্রত্যেকে যাতে ভালোভাবে চাকরি করতে পারি। আমি একজন বিশেষভাবে সক্ষম, কত কষ্টের মধ্যে দিয়ে লেখাপড়া শিখেছি। বাবা গরিব বলে, বাবা নিজের টাকা নেই বলে, আর্থিক অসুবিধা বলে আমরা একটা এনজিওতে থেকে পড়াশোনা করেছি। এনজিও থেকে আমাদের সব কিছু সাহায্য করেছে, পড়াশোনাতে এগিয়ে যেতে সাহায্য করেছে। তাই আমরা পড়াশোনা করতে পেরেছি, নাহলে পারতাম না। এতদিন আমরা পড়াশোনা করতেই পারতাম না, হয়তো রাস্তায় রাস্তায় ঘুরতে হতো আমাদের। খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে আমাদের। প্লিজ আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে নিবেদন করছি, আমাদের ভ্যাকান্সিটা বাড়ান, আর ডিসেবিলিটিদের অন্তত 4% সংরক্ষিত রাখুন প্লিজ, আমরা যাতে সবাই সমানভাবে চাকরি করতে পারি। আমি একজন বিশেষভাবে সক্ষম, চাকরির আশায়